নাকি সাত দেওয়া যাবে তো নাকি? কারো পোস্টমর্টম করি নাই না করি ডাব জড়িয়ে সিনের করব, আর এক মালের করব তার কাটা মমতাজুলের। হওয়ার পরে ছাত্র সামনে বলে যে আমি একদিন ছাত্র জীবনে এক বোতল মদ খেয়েছিলাম। তো ছাত্রতে আপনাকে ভালো ধারণা রাখবে না খারাপ ধারণা রাখবে? খারাপ ধারণা। তো এই ভাড় পেট মোটা, হ্যাঁ জানু, আর তুই ছাত্র জীবনে ডাব চুরি করে খেয়েছিস। স্টেজের উপরে উঠার পরে বলছে যে আমার বাপের মাদ্রাসায় পড়তো 17টা ডাব গাছ ছিল, একটার একটা আমরা সব খেয়ে নিতাম বাইরে রাতের বেলায়। মোবাইলে ভিডিও আছে, আপনি দেখেন আপনি। আমার আব্বার মাদ্রাসায় পড়তাম পুরসায়, তো মানে 17টা ডাবের গাছ ছিল। নারকেল কি জিনিস ওরা বুঝতে পারে না, ডাবেতেই আমি শেষ করে দিতাম। আর আমার কাজ ছিল দিনের বেলায় নয়, রাত 2টোয় গাছে তাপতাম, 3টেই শেষ করে নামতাম, ডাবু শেষ আর ফজরের আজান শুরু, কি বুঝলে। আর শিক্ষকরা মনে করতে একদম আউলিয়া ছেলে তাহাজ্জুদ করছে, কিন্তু আমি ডাব চালাইছি, কি বুঝলেন। এরকম স্টুডেন্ট ছিলাম আমি। এরপরে বলছে যে গুজরাটে গেছিলাম পড়তে, তো গুজরাটিরা জাল দিত মাছ ধরার লেগে, তো আমি রাত 12টার সময়তে পানিতে নামিয়ে ওই মাছ সহ জালকে উঠিয়ে ফেলিয়েছি। আর আমি পড়ার জীবনে আমার যদি কাহিনী শুনে একটা বই তৈরি হয়ে যাবে। আমি যা ছিলাম আর কি বললেন, গুজরাটে রাত 12টার সময় উঠে লোকের জাল দেওয়া থাকতো নদীতে, তুলে মাছগুলো নিয়ে পালিয়ে আসতাম, জাল পড়ে থাকতো, সকালবেলা এসে গুজরাটিরা গাল দিত, কি বুঝলেন। এটা ছিল আমার কাজ। বলেন এগুলো একজন আলেমের মুখ দিয়ে মানায় স্টেজের উপরে? কপাল ভালো যে মানুষ ওকে জুতিয়ে দিয়ে জুতাই না, জি, আর কপাল ভালো যে মানুষ এগুলা শোনার পরে কিছু বলে না, ওকে জুতা দিয়ে জুতাই নেওয়ার দরকার। এগুলাকে স্টেজের উপরে বলে। আজি জানা মোহতারাম বেরাদারিন ইসলাম। এরপরে আরেকটা কথা মনে পড়ে গেল, ভাড়ের ইউটিউবে আপনি আজকে সার্চ করেন, এখনই দেখতে পাবেন। আমাদের মধ্যে অনেক ভাই আছেন যারা হিন্দু ভাইদের বাড়িতে কাজ করেন না। আবার অনেকে হিন্দু ভাইয়েরা আছে আমাদের মুসলমানের বাড়িতে কাজ করে কি করে না করে। তো ইসলামকে কিভাবে মানুষের কাছে হাসির পাত্র বানাইছে দেখেন, এই ঘটনাটা বলি শেষ করবো। ওর মাদ্রাসা আছে বর্ধমানের পুরুষাতে, ওর মাদ্রাসার পাশে আমি জালসা করে এসেছি, বর্ধমানের পুরুষা। তো পুরুষাতে ওর মাদ্রাসাতে রমজান মাসে একটা হিন্দু ছেলে কাজে লেগেছে। হিন্দু ওরা তো রোজা রাখবে না, ওকে দিনের বেলা খেতে দিতে হবে। তো ইয়াসিনকে বলেছে যে আমি তো রোজা নাই, আমি তো হিন্দু মানুষ, তো আমাকে খেতে দিতে হবে। তুই বলছে যে আমি চিন্তা করলে আমাকে খাওয়াই কি। তো মাদ্রাসাতে বাগুনের গাছ ছিল, 2টা বাগুন পেড়ে নিয়ে এলাম, ভালো করে কাটিয়ে ধুইয়া বাগুনের ঝোল করলাম। আর রাত্যার গোশের ঝোল ছিল, গরুর গোশের, ওই গরুর গোশের ঝোলকে ওই বাগুনের সাথে মিশিয়ে দিয়ে হিন্দু লোকটাকে আমি খাইয়ে দিলাম। মিস্ত্রিরা কাজ করছে আর এক লিভার আসে, কি বুঝলেন, দাসদের ছেলে, রোজ জ্বালায়, বলে মাদ্রাসায় ভাত খাবো, দুপুর বেলায় তার লেগে রান্না করো, লিভার কাজ করতে হবে। তো একদিন আমি দেখছি রাতের বেলায় সেহরি আর ইফতারির জন্য, রাতের খাবার জন্য আমি গরুর মাংস রাঁধছিলাম। সে সকালবেলায় কাজে এসে বলল যে ভাই আমু দুপুরে ভাত খাবো, দুটি আমাকে ভাত দিও। আমি ভাত আনিনি বাড়ি থেকে। আমি কত ঝামেলা বলতো, তরকারি বললে আমার লাগে একটু সবজি করলেই হবে। তো আমি দেখলাম মাদ্রাসার গাছে একটা বেগুন ছিল, বুঝতে পারলেন, বেগুন, সেটাকে কুচি করে কেটে আলু দিয়ে ঝোল বানালাম। আমি ঝোলটা একটু চেকে দেখলাম মজা হয়নি, তালবিলিম তো একটু বদমাস ছিলাম, মজা হয়নি। আমি তাহলে এতে গরুর মাংস ঝোলটা দিলে আরো একটু মজা লাগবে। ওই মাংস ঝোল চালিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে ওকে জুত করে দিয়ে দিলাম। খাওয়ার পরে বলছে দাদা বাড়িতে এরকম সবজি কোনোদিন খাইনি। আমরা আর বলেই না বাড়িতে এত ভালো সবজি খেয়েছি, নাহলে ঝামেলা বেড়ে যাবে। তারপরে 3 দিন পরে বললাম আরে হারাম করে আমি ওকে গরুর মাংস ঝোল দিলাম। বলছে রাম, বলবে রামকে রাখ, পেটে চলে গেছে, কি বুঝলেন। কি আরো একবার শুনি। আমরা তাহলে এতে গরুর মাংস ঝোলটা দিলে আরো একটু মজা লাগবে। ওই মাংস ঝোল চালিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে ওকে জুত করে দিয়ে দিলাম। 3 দিন পরে বললাম আরে হারাম করে আমি ওকে গরুর মাংস ঝোল দিলাম। বলছে রাম, বলবে রামকে রাখ, পেটে চলে গেছে, কি বুঝলেন। আচ্ছা, চলুন তাহলে আপনাকে নিয়ে দুটো কথা আজকে বলা যাক। তো আমার সনাতনী শ্রোতাগণ,
নিশ্চয়ই আপনারা ভিডিওটি দেখলেন এবং আমার মতন তাজ্জব হয়ে গেছেন, তাই না? কোন একটি ওয়াজ মাহফিলে এসে একজন মৌলবী, আমি সমস্ত মুসলিম ভাইদেরকে বলছি না, তোমরা যারা ভালো মুসলিম আছো, যারা নিজেদের ধর্মের সাথে সাথে অন্য মানুষদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো এবং মনে করো যে প্রতিটি মানুষকেই সমান মর্যাদা দেওয়া উচিত, তাদের জন্য এই ভিডিওটি নয়। তারা প্লিজ আমাকে ভুল বুঝে আমার কথার ভুল ব্যাখ্যা করে কেউ নিজেদেরকে ছোট মনে করো না, কারণ আমি একজন বা আধজন মৌলবীর জন্য পুরো ধর্মটাকে ছোট করার জন্য এখানে আসিনি। আমি শুধু বলতে এসেছি দুটো কথা। কিছুক্ষণ আগেই একটি মৌলবীর বক্তব্য তোমরা সকলেই শুনলে এবং শোনার পর কি মনে হলো যে ওয়াজ মাহফিলে এরকম ধরনের কথা বলা যায় এবং সেটাকে পারিষদগণ বাহবা দিচ্ছেন, এটাও সম্ভব? বড্ড অবাক লাগলো জানেন। আজকের সমাজে দাঁড়িয়ে একজন মৌলবী হয়ে তিনি বলছেন একজন হিন্দু বা সনাতনী পরিবারের ছেলেকে খাবারের সঙ্গে উনি গোমাংস মিক্সড করে দিয়েছেন এই সনাতনী ছেলেটির অজান্তে, এবং খাবারটি খাওয়ার পর যখন সেই ছেলেটি প্রশংসা করেছে যে এমন রান্না তাদের বাড়িতে কোনোদিনও হয় না, বেগুনের তরকারি বড্ড টেস্টি, তখন মৌলবী এটাও বলেছেন বাড়িতে বললে ঝামেলা হয়ে যাবে, বাড়িতে বলার দরকার নেই। এবং ঠিক তার 3 দিন পরে সেই ছেলেটিকেই মৌলবী বলেছিলেন যে কেন এই খাবার এত টেস্টি ছিল জানো, এই খাবারে আমি গোমাংস মিশিয়েছিলাম। এবং ছেলেটি রাম রাম বলে জিভ কেটেছে, আমিও একবার কাটলাম। কেন বলুন তো? কারণ এই গোমাংস শব্দটা আমাদের সনাতনীদের সঙ্গে যায় না, আমরা গো দুগ্ধে বিশ্বাসী, গো মাতায় বিশ্বাসী। তো একটা কথাই আমি মৌলবীকে জিজ্ঞেস করতে চাই, আচ্ছা আপনি যে এই অজান্তে এই সনাতনী হিন্দু ছেলেটির প্রতি এই যে একটা খারাপ ব্যবহার করলেন, এটাও আপনি জাহির করছেন একটা ওয়াজ মাহফিলে এসে? আমি তো জানতাম ওয়াজ মাহফিল মানে সেখানে ধর্মীয় কথা হয়, সেখানে শিক্ষণীয় কথা হয়, সেখানে মানুষকে ভালো ভালো শিক্ষা দেওয়া হয়, সেখানে ইসলাম নিয়ে ভালো ভালো কথা প্রচার করা হয়। কিন্তু একটা ওয়াজে এসে যদি আপনি এটা বলেন যে অজান্তে হিন্দু ছেলের পাতে আপনি গোমাংস মিশিয়ে দিয়েছিলেন এবং সেটা খেয়ে সে বাহবা দিয়েছিল, এটা বোধহয় আপনার জন্য লজ্জাজনক। আমি জানি না এই লজ্জা আপনি পাবেন কিনা, কারণ আপনি যদি সত্যিই লজ্জিত হতেন বা আপনি নিজের কর্মের জন্য যদি আপনি অনুতপ্ত হতেন, তাহলে আশা করি এই ওয়াজ মাহফিলে এসে এই কথাটা আপনি প্রচার করতেন না। আমি আজকে বলতে বাধ্য হচ্ছি এই আপনাদের মতন কিছু কিছু মৌলবীদের জন্য না, আপনাদের পুরো ধর্মের মানুষদেরকে আমরা অবিশ্বাস করতে শুরু করেছি। আমাদের সবসময় ভয় হয় কোথাও গিয়ে রাস্তাঘাটে আপনাদের দেওয়া যদি কিছু খায়, সত্যি সেখানে এমন কিছু মেশানো থাকবে না তো যাতে আমাদের ধর্মচ্যুত হওয়ার সম্ভাবনা রয়েছে? যদিও অজান্তে কিছু খেলে তার ধর্মচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে না, কারণ আমি তো অজান্তে বিষও পান করতে পারি, কারণ আমি যদি জানতাম সেখানে বিষ রয়েছে তাহলে আমি কোনোদিনই তা পান করতাম না। আপনি যদি একজন মুসলিম হয়ে আমার অজান্তে এমন কিছু খাদ্যদ্রব্য আমাকে প্রদান করেন যা আমার জন্য বা আমার ধর্মের জন্য ক্ষতিকারক, তাহলে সেটা আপনার পাপ, আপনাদের ভাষায় গুনাহ, সেটা কিন্তু আমাদের পাপ বা আমাদের গুনাহ নয়। কারণ আমরা মনে করি কোনো মানুষের অজান্তে, কোনো মানুষের অজ্ঞাতে তাকে কোনো কিছু দিলে তার পাপ আমাদের উপর বর্তায় না। এই যে সনাতনী হিন্দু ছেলেটির খাবারে আপনি গোমাংস মিশিয়ে দিয়েছেন এবং বড়াই করে বলছেন যে রাম রাম করার দরকার নেই, তা পেটে চলে গেছে, এটা সত্যিই বোঝা যাচ্ছে যে আপনার মানসিকতা কতটা খারাপ। আমি আবারও বলছি, আমি সমগ্র মুসলিম সম্প্রদায়কে একবারের জন্য ছোট করতে চাই না, কারণ আমরা ভারতবর্ষে বাস করি এবং এখানে প্রতিটি ধর্মের মানুষকে সমান মর্যাদা দেওয়া হয়, সমান ভালোবাসা হয়। আমার অনেক ভাই বন্ধু বান্ধবী রয়েছে যারা ইসলাম সম্প্রদায়ের, কিন্তু তাদেরকে কখনো এই ধরনের কুরুচিকর কাজ করতে বা এই কাজের সম্পর্কে তাদের সম্মতি জানাতে আমি দেখিনি। তারাও এই জিনিসগুলোকে আশা করি অসম্মতি জানাবে, নিন্দা করবে। আজকের যে সমস্ত মুসলিম ভাইরা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই, আচ্ছা বলতো, এই যে মৌলবী বললেন তিনি হিন্দু একটি ছেলের খাবারে গোমাংস মিশিয়ে দিয়েছিলেন অজান্তে বা তার অজ্ঞাতে, এই জিনিসটাকে কি তোমরা কেউ সাপোর্ট করো? তোমরা কি মনে করো যে একজন সনাতনী হিন্দু ছেলের খাবারে গোমাংস মিশিয়ে দেওয়াটা যথোপযুক্ত? এবং তা একজন মৌলবী বলছেন ওয়াজ মাহফিলে, এবং তার পারিষদগণ যারা সেই ওয়াজটা শুনছে তারা কি বলছে? ঠিক ঠিক। কেন সবসময় মৌলবী কি সব সত্যি কথা বা সঠিক কথা বলেন? আচ্ছা আপনাদের কি মনে হয় আপনাদের মৌলবীরা সবসময় সব সঠিক কথা বলেন, যে সবসময় আপনারা ঠিক ঠিক বলেন? কিছু কিছু ক্ষেত্রে মৌলবীদের কথাকেও আপনাদের বিরোধিতা করা উচিত, প্রশ্ন করা উচিত যে আচ্ছা মৌলবী সাহেব, আপনি একজন ধর্ম যাজক হয়ে আপনার কথা শোনার জন্য আমরা এখানে এসেছি, কোথায় ভালো ভালো কথা শোনাবেন, ন্যায়ের কথা শোনাবেন, নীতি আদর্শের কথা শোনাবেন, সেটা না করে আপনি সনাতনী কোনো ছেলের পাতে গরুর মাংস দিয়েছিলেন সেটা এসে বলছেন এবং তাকে সাপোর্ট করছেন, এটা কতটা যুক্তিসঙ্গত? জানি না আজকের ভিডিওটি
কারা কারা শেয়ার করবেন আমার মনে হয় কমেন্ট বক্সে আপনাদের মতামত দেওয়াটা উচিত। এবং প্রতিটি মৌলবী সহ হিন্দু মুসলিম সমস্ত ভাই বোনেদের কাছে অনুরোধ রইল, তোমরা এমন কিছু কাজ করো না কোনো ধর্মের কোনো মানুষের সাথে যার জন্য তার ধর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে। যদিও অজান্তে কিছু করলে তাতে ধর্মচ্যুতি হয় না, পাপ হয় সেই ব্যক্তির যে অজান্তে জিনিসটি করলো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। এই কথাটা স্টেজের উপরে বলছি লোকের সামনে। এই কথাটা শোনার পরে একজন নয় কয়েকজন হিন্দু বিটি ছেলের বেটা ছেলে প্রতিবাদ করেছে যে মুসলমানরা এরকম যে ওদের বাড়িতে কোনো হিন্দু ভাই গেলে ওকে গরুর গোশত খাইয়ে দিবে, আমাদের কোনো মুসলমান ভাই যদি কোনো হিন্দুর বাড়িতে কাজে যায় নাউজুবিল্লাহ, আর ওই হিন্দু ভাই যদি তাকে শুকরের গোশত খাইয়ে দিয়ে যদি বলে যে আমার বাড়িতে একজন মুসলমান কাজে এসেছিল তাকে শুকরের গোশত আমি খাইয়ে দিয়েছি, আপনার মনে ব্যথা লাগবে না? লাগবে না? নিজ নিজ ধর্ম সবার কাছে দরদ আছে। ইসলাম কারো ধর্মের উপরে আঘাত করা শিখায়নি। ইসলাম কারো ধর্মের উপরে আজকে ধর্মকে নিয়ে কটূক্তি করা শিখায়নি, বরং ইসলাম শিক্ষা দিয়েছে মানুষকে প্রেম ভালোবাসা দাও। যখন দেখবে প্রেম ভালোবাসা দিয়ে হচ্ছে না, তোমার উপরে আঘাত আসছে, তখন সেটাকে প্রতিহত করো। কিন্তু এই কথা বলার কারণে ইসলামের দুর্নাম হলো না? হলো না? তুই যদিও মাদ্রাসায় লোক করে খাওয়ালছিস খবিস, ওটা লোকের সামনে বলার কি দরকার? আর আজকাল সোশ্যাল মিডিয়ার জামানা, ওটা ওরা দেখেছে। আমার মোবাইলে এখনো মনে হয় ভিডিওটা লোড করা আছে যে একজন মহিলা ওর প্রতিবাদ করেছে যে একজন হিন্দু ভাই একজন মুসলমানের মাদ্রাসাতে যে সেপে থাকে না, যখন গোমাংস খাইয়ে দেয়, গরুর মাংস খাইয়ে দেয়, ওটা ওর ধর্মে খাওয়া ঠিক লাগে, ও খাবে না। আমার ধর্মে ঠিক, আমি খাবো নাকি বলছেন? তাই বলে কোনো হিন্দুকে খাওয়ানোর অধিকার আছে নাকি? তাহলে এটাতে ইসলামের দুর্নাম হলো না? হলো না? তাহলে চিন্তা করেছেন কত বড় খবিশ মারদুদ, ওর কারণে আজ হচ্ছে ইসলামের দুর্নাম হচ্ছে। আজ ইসলামকে মানুষের সামনে কুলুষিত করেছে। হাদিস কোরআন তো কিছু নাই, খালি কাজ হচ্ছে স্টেজে উঠে বিটি ছেলা কেমন করে কান্দে মরার বাড়িতে, ওই নাটক করে দেখায় না। এরপরে আপনার কোন নায়িকার স্বামী হলো কটা? স্বামী তো বলে না, ভাতার বলে। জি, স্বামী বলে না, বলে অমুকের ভাতা দুটো, অমুকের ভাতা তিনটে, এটা বলে গো। আপনি দেখেন মোবাইলে এত মুখের ভাষা খারাপ, আর কথায় কথায় শালা, কথায় কথায় শালা, এত মুখের ভাষা খারাপ। ওকে খাদিমের চপ্পল দিয়ে কিনা বাদ না ছিঁড়া পর্যন্ত জুতানোর দরকার। জি, বলছে যে আমার দাদি নামাজ পড়ছে, আগকার মহিলারা নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে সূরা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বিলে এসে বিল করে হাঁকাইছে। তখন ফারিস্তারা বলছে যা শালা, কি লিখবো রে আমি? ফারিস্তারা এই কথা বলবে, যা শালা কি লিখবো? ফারিস্তারা গালি দেয়, ফারিস্তারা যা শালা কি লিখবো এই কথা বলে। আপনি চিন্তা করেন, পাবলিক এগুলা বুঝে না তো, পাবলিক নিচ থেকে শুনেছি না হাসে ক্যাকা ক্যাকা, কিন্তু এই কথার দ্বারা যাদের ইমানকে বরবাদ করে দিচ্ছিল এগুলো নিজেই জানে না। সাবধান মুসলমান, ওরা বাপার বেটা শওকাত আর ইয়াসিন দুটো হচ্ছে তার কাটা পাগল। এখন পর্যন্ত আমার নাম্বারটা ফোন ধরে না, ব্লক করা আছে আমার নাম্বার। মাঝে মাঝে আমার ভিডিও গুলা যখন ফেসবুকে যেন কমেন্ট আমার গাল টাইল দেয় দুই একটা, তো আমি কিছু বলি না, পাল্টা জবাব দিই না, কারণ ফোনে আমার সাথে কথা বলে না। আমার নাম্বার ব্লক করে দিয়েছে। যদি শুনতে পাই মুফতি আবুল কালাম ফোন করে, তো সঙ্গে সঙ্গে ফোন কেটে দিবে। জি, একাধিকবার আমি ফোন লাগাচ্ছি, জীবনে ফোন ধরবে না আমার, ওর কোনো কাজ নাই। খবরদার ওই ভাড়ের শোনা থেকে দূরে থাকবেন, বলেন ইনশাল্লাহ। এই ভাড়ের বক্তব্য শুনিয়েন না, গোপাল ভাড় মানুষের ইমান ধ্বংস করে। তো যাই হোক ভাইয়েরা, একাধিক জায়গাতে পোস্টমর্টম করা আছে, ইউটিউব ফেসবুকে ওয়াজ পাবেন, বক্তব্য পাবেন। এই যে ইউটিউবার ভাই এসছে, এই যে আপনার ভুরকুন্ডা থেকে এসেছে, আমাকে ফোন করলো হুজুরের জালসা কোথায় আছে? আমি বললাম এই নলহাটে মাঠকলিঠাতে। বলে হুজুর আমি আসতে চলে এলো। ভাবিয়েন না, এরা যে করছে ইসলামের, এটা হচ্ছে একটা বিরাট খিদমত, বিরাট খিদমত। এই যে ইউটিউবাররা বিভিন্ন জায়গাতে নিজের পয়সা খরচ করে, তেল খরচ করে যায়, আমাদের এই বক্তব্যগুলাকে রেকর্ড করার পরে সোশ্যাল মিডিয়াতে ছাড়ে, আর এটা সারা পৃথিবীর লোকে দেখে এবং নিজের ঈমান ও আকীদাকে ঠিক রাখে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই ইউটিউবার ভাই এরাও ইসলামের অনেক খিদমত করছে, এরাও সুন্নিয়াতের খিদমত করছে। আল্লাহ যেন এদেরও হায়াতকে দারাজ করে দেয়, বলেন আমিন। তো আপনারা যদি বক্তব্য শুনবো মনে করেন তো সার্চ করবেন মুফতি আবুল কালাম আজাদ বাস, ইউটিউবে একাধিক বক্তব্য পাবেন। যাই হোক, আমার আলোচনা এখানে শেষ করতেছি। যদি কোরআন হাদিস আলোচনায় কোনো ভুল হয় আল্লাহর কাছে ক্ষমা চাইতেছি। সকলে পড়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ।